প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। অতিথি হাসিনাকে দেবতা জ্ঞান করে ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার। গোপালগঞ্জে থানা থেকে পালালো হত্যা মামলার আসামি। ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে বিপাকে প্রথমবার প্রকাশ্যে টিউলিপ সিদ্দিকী। বিডিআর বিদ্রোহের বিচার। অস্থায়ী আদালতে আগুন, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। চট্টগ্রামে চুরি হওয়া আদালতের নথি মিলল ভাঙাড়ি দোকানে। ভারতে মন্দিরে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু, আহত 40। 2276 নেতাকর্মী গুম খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ স্কুল শিক্ষক আটক। বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে শঙ্কা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তার পাসপোর্ট বাতিল করে। তবে একদিন পর ভারতের কেন্দ্রীয় সরকার হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে যাতে তিনি দীর্ঘদিন ভারতে থাকতে পারেন। ভারতের একটি সূত্র জানায় তাদের অতিথি দেবতার মতো নীতির আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ওসি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। গোপালগঞ্জের মুকসুদপুর থানার একটি হত্যা মামলার আসামি হৃদয় শেখ বুধবার সকালে থানা থেকে পালিয়ে যান। হৃদয় শেখ 2024 সালে আকাশ মাতুব্বর হত্যাকাণ্ডে 2 নম্বর আসামি। তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছিল, কিন্তু বুধবার সকালে তিনি পালিয়ে যান। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি ও সম্পদ গোপন করার অভিযোগে বিপর্যস্ত যুক্তরাজ্যের অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিকী গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমস জানায় তিনি তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন, কিন্তু এই তথ্য গোপন রেখেছেন। বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় টিউলিপ সিদ্দিকীকে। ডেইলি মেল জানায় 2022 সালে ফ্ল্যাটটি নিয়ে তদন্ত শুরু হলে জানা যায় এটি তার বাবা মা কিনে দেননি, বরং তাকে উপহার হিসেবে দেওয়া হয়। টিউলিপ এই অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমকে হুমকি দেন। ঢাকার বকশীবাজারে বিডিআর বিদ্রোহের বিচারের জন্য স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে 9 জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি দল ঘটনাস্থলে গিয়ে সকাল 11টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। কর্মকর্তারা জানান, আদালতের সব আসবাবপত্র পুড়ে যায়, ফলে আদালতটি মামলার বিচার কার্যের জন্য অযোগ্য হয়ে পড়ে। চট্টগ্রাম আদালতের সরকারি কৌশলী কক্ষের সামনে বারান্দা থেকে গায়েব হওয়া মামলার নথির 9টি বস্তা পুলিশ উদ্ধার করেছে। এই নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ি দোকানে বিক্রির জন্য পাঠানো হয়েছিল। এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের তিরুপতি মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসবের আগে ভক্তদের মধ্যে পদদলনের ঘটনায় 6 জন নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছেন। মন্দির কর্তৃপক্ষ 1,20,000 টোকেন বিতরণ করার ব্যবস্থা করেছিল, যার জন্য হাজার হাজার ভক্ত মন্দিরে পৌঁছাতে গিয়ে ভিড় জমায়। বৃহস্পতিবার ভোর 5টায় টোকেন বিতরণ শুরু হলে ভিড়ে চাপে পদদলিত হন কয়েকজন। বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2008 থেকে 2024 সালের মধ্যে 2000-এর বেশি নেতাকর্মীকে হত্যা এবং শতাধিক নেতাকর্মীকে গুম করার অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে শেখ হাসিনা সহ অন্যান্যদের আসামি করা হয়েছে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অভিযোগ বিএনপির একটি প্রতিনিধি দল জমা দিয়েছে। ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাইল আহমেদ ফরাজি আটক হয়েছেন। তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও 2 রাউন্ড গোলা উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় জমি দখল, চাঁদাবাজি এবং অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের 18 বছর পর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। প্রায় 450 ম্যাচ খেলে 700 উইকেট শিকার করা সাকিব সম্প্রতি বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়ার পর চেন্নাই ও বার্মিংহামে বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। আইসিসি নিয়ম অনুযায়ী পরপর 2টি পরীক্ষায় ব্যর্থ হলে 1 বছরের মধ্যে বোলিং করতে পারবেন না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies, and kids wear.